বন্ধুরা, ফিউচার বাজারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে যে স্টকটির ব্যাপারে কথা বলবো সেটি গুরুত্বপূর্ণ একটা খবর। সবার আগে শুরু করে নেওয়া যাক। টাটা পাওয়ার বলতে গেলে দেখতে পাচ্ছেন আপাতত 3%-এর আপ আছে এবং কোম্পানির ব্যাপারে কথা বলতে গেলে কোম্পানি একদম সবসময় অল টাইম উপরেই চলে। টাটা পাওয়ারের ব্যাপারে অনেক রিপোর্ট বেরিয়েছিল যে 3% পড়বে, 30% পড়বে, 400 টাকার নিচে চলে যাবে। যদিও শেয়ার বাজারে আপনি যদি থেকে থাকেন এরকম খবর আসতেই থাকে, এগুলো সব চলতে থাকে। টাটা পাওয়ার যদি আজকের কথা বলে থাকি তাহলে আজকে কেন এত ফোকাসে ছিল, টাটা পাওয়ার এবং ওই খবর মার্কেট বন্ধ হওয়ার পর পাওয়া গেছে। বলতে পারেন খারাপ খবর। কোম্পানির টম্বয় একটা জায়গা আছে যেখানে কোম্পানির প্লান্ট আছে, প্লান্টে আগুন লেগে গেছে। অবশ্যই এটা একটি খারাপ খবর। আর ভালো কথা হলো যে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি বা কোনো মানুষ সেখানে মারা যায়নি রিপোর্ট অনুযায়ী। কিছু কিছু প্ল্যান্টে এমন দুর্ঘটনা ঘটেছে, বাট তাতে আমরা মানুষের জীবনও চলে যেতে দেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ড্যামেজ রিপোর্ট এখানে করে দেওয়া হয়েছে। অবশেষে আমরা যদি কথা বলি, আগুন লেগেছে এটা আমরা দেখতেই পাচ্ছি। বড় বড় যে কোম্পানি হয় এতে কোনো চিন্তা করার কারণ থাকে না, কারণ তাদের ইন্স্যুরেন্স করানো থাকে আর সেখান থেকে টাকা রিকভার হয়ে যায়। তার জন্য সময় লাগে, সাথে সাথে হয় না। যদি নেগেটিভ নিয়ে কথা বলি সেটা হলো যে প্লান্টে যদি অবশ্যই আগুন লেগেছে, তাহলে সরকারের তরফ থেকে অবশ্যই একটা ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে অবশ্যই সেটা জিজ্ঞেস করা হবে যে কিভাবে আগুন লেগেছে বা কিভাবে লাগলো, এই অ্যাক্সিডেন্টটা ঘটলো। এবং ইনভেস্টিগেশনের প্রসেসে একটু সময় লাগতে পারে, সেই জন্য প্ল্যান্ট কিছুদিন হয়তো বন্ধ থাকতে পারে। এই একটা নেগেটিভ ব্যাপার আছে। যদি আমরা ব্যবসার কথা বলি তো এরকম কম বেশি নিউজ আমরা পেয়েই থাকি। সবথেকে বড় ব্যাপার হলো যে কোনো মানুষের ক্ষতি হয়নি।